শ্বশুর বাড়ি যেতে একেবারে ইচ্ছা করে না, কারণ কি জানেন, শ্বশুর বাড়ি গেলে কোথাও বের হওয়া যায় না, কিছুই করা যায় না, কোথাও যেতে পারি না, সবসময় আবদ্ধ থাকতে মন করলে একটু শ্বাসও নিতে পারি না। ঘোরাফেরা, খাবার দাবার সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শ্বশুর বাড়িতে ঢোকার রাস্তাটা অনেক সুন্দর, আমার কাছে এই রাস্তাগুলো অনেক বেশি ভালো লাগে। দুই পাশে সারি সারি গাছ, আর এই গাছগুলোর দৃশ্যটা অনেক সুন্দর। তো সকালের নাস্তায় ছিল রুটি আর ডিম ভাজি। বাসা থেকে বের হওয়ার সময় যখন এরকম সুন্দর একটা দৃশ্য দেখি, তখন মনটা এমনিতে ভালো হয়ে যায়। তো বের হলাম, কোথায় গেলাম, কি করলাম, সবকিছুই বলবো তোমাদের সাথে। তো দুপুরের খাবারের সময় কি কি রান্না করেছে তাই তোমাদের সাথে আগে শেয়ার করে নি। এখানে ছিল ভাত, তারপর হচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস। এই মাংসটা অনেক মজার হয়েছিল, যেহেতু তারা প্রচুর তেল আর মশলা খায়, আর আমি যেহেতু একেবারে মশলা কম খাই, তো প্রথম যাওয়ার পর একটু একটু সমস্যা হচ্ছিল। আর এদিকে ছিল পেঁপে ভাজি আর হচ্ছে ভর্তা। এই ভর্তাটা কি দিয়ে করেছে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আমি অবশ্য বলতে পারছি না। এদিকে আরো অনেক কিছু রান্না করেছে, তোমাদের দেখায়। এদিকে হচ্ছে সিম, আলু, টমেটো আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করেছে। এই খাবারটা অনেক লোভনীয় হয়েছিল। তো অনেকে বলে বাপের বাড়ি থেকে মানুষের নাকি শ্বশুর বাড়ি কষ্টটা বেশি। আমি মনে করি কি, আমার দিকটা হচ্ছে উল্টা। আমার বাপের বাড়ি গেলে কিছু কাজকর্ম করে খেতে হয়, কিন্তু শ্বশুর বাড়ি গেলে কিছুই করতে হয় না, ওরা শুধু তৈরি করে আর আমি খাই। এদিকে হচ্ছে চালতা মাখা, আমার কিন্তু এই মাখাটা অনেক বেশি ভালো লাগে, যেহেতু শ্বশুর বাড়ি গেলে এটা খুবই মজার করে খাওয়া হয়। আর এদিকে দেখতে পাচ্ছ রাতের জন্য কি কি রান্না করছে। এখানে হচ্ছে বেগুন। কোনো রান্না বান্নার কাছেও আমি যাইনি, সময় মতন শুধু শোয়া থেকে উঠে তারপর খাবার খেয়েছি আর নিজে গোসল করেছি। আর এদিকে কিন্তু টাকি মাছ রান্না করেছে, অনেক মজার হয়েছিল, সাথে ছিল টমেটো আর গরম ভাতটা তো আছেই, একেবারে সাদা ধবধবে গরম ভাত। এদিকে ডাউলটাও ছিল। এগুলো ছিল রাতের জন্য লোভনীয় সব রকমের খাবার, যেহেতু আমরা ফ্যামিলিতে অনেক সদস্য, অনেক বেশি রান্না করা লাগে। তো এই তো দেখতে পাচ্ছ অনেক রকমের রান্না করেছে। এদিকে কিন্তু শাক ভাজিটাও আছিল। পরিবারে যদি অনেক লোক থাকে তাহলে সে পরিবারে গেলে অনেক বেশি ভাল লাগে, কারণ কি জানেন, সবাইকে নিয়ে অনেক হাসি খুশি জীবন পার করা যায়। কখন যে সময়টা চলে যায় একেবারে বলা যায় না। তো খাওয়া দাওয়া শেষ করে ঘোরাফেরা করে তারপর এই তো বিকালে বের হলাম, একটু ঘোরাফেরা করব বাড়ির পাশেই। আর আমি শ্বশুর বাড়িতে গেলে সবার সাথে দেখা না করলে কেন জানি আমার কাছে ভালো লাগে না, তাই তো সবার সাথে দেখা করতে চলে গেলাম। এদিকে হচ্ছে আমাদের কবরস্থান, আসলাম কবরস্থানে, কারণ এখানে হচ্ছে সবাই সাহিত্য আছে, শ্বশুর শাশুড়ি যা বাসুর সবাই, তাই সবার সাথে একটু দেখা করে আসলাম। জীবনে অনেক কাছের মানুষকে হারিয়েছি, কিন্তু তারপরও মনে কোনো দুঃখ নাই, কারণ কি সবাইকে একসময় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভিডিওটা আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।